ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ठाकुर माँ स्वामी जी चरणे साष्टांग प्रणाम। उपस्थित पूजनीय महाराजगण के आमार साष्टांग प्रणाम एवं श्री रामकृष्ण शारदा विवेकानंद এই পরিবারের যারা সদস্য উপস্থিত রয়েছেন সেই পরিবারের সকল সদস্য গুরুজনদের আমার শ্রদ্ধা ভক্তি নমস্কার প্রণাম যথাযথ জানাচ্ছি। আমাদের বলার বিষয়বস্তু শ্রীরামকৃষ্ণের জীবন আলোকে উদ্ভাসিত ভক্ত জীবন। অত্যন্ত সুন্দর এই বিষয়টি। আমরা সকলেই এখানে ঠাকুরের এবং মা স্বামীজির এই বেদিতলে উপস্থিত হয়েছি এবং আমরা সকলেই একটা জীবনের লক্ষ্য নিয়ে এসেছি যে আমাদের জীবনকে এই যে ত্রিমূর্তি এদের চরণে আমরা অর্পণ করব। শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এই তিনজনে মাঝখানে আমাদের শ্রী শ্রী মা মহাশক্তি আর ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি শিব আর স্বামীজি তিনি হচ্ছেন আমাদের সকলে ফ্রেন্ড ফিলোজফার গাইড। আমাদের সামনে স্বামীজি হচ্ছেন বলে দিচ্ছেন যে এই শ্রীরামকৃষ্ণ তার ভাব তার আদর্শ কিভাবে আমাদের দৈনন্দিন প্র্যাকটিক্যাল দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করব, মানে জীবনের লক্ষ্যটা কিভাবে সেটাকে আমাদের দৈনন্দিন জীবনে সেটাকে অ্যাপ্লাই করব, কিভাবে আমাদের জীবনকে উদ্ভাসিত করে তুলব, আলোকিত করে তুলব। আর মহাশক্তি মা দশমহাবিদ্যা তিনি যেন এই 10 রূপেই তিনি আমাদের সামনে এক মহাশক্তি প্রদান করছেন। আমরা জানি যে স্বামীজিও তিনি বলছেন ওই মায়ের আশীর্বাদ, ওই মায়ের শক্তি, মায়ের কৃপা, এবং তিনি এই যা কিছু করেছেন ওই মায়ের কৃপাতেই করেছেন। অথচ তিনি বলছেন যে আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, আমার মধ্যে যে যা কিছু আমি বলছি সেটা হচ্ছে কি ওই পেছনে আমার শ্রীরাম ঠাকুর রয়েছে, শ্রীরামকৃষ্ণ। কিন্তু শক্তি ছাড়া উপায় নেই, মহাশক্তি। তো এটা একটা আমরা যে এই যে শ্রীরামকৃষ্ণ জীবন আর শ্রীরামকৃষ্ণ যে ভাব এর মধ্যে কিন্তু এই তিনের সমন্বয়। আমরা তিনকে কোনোভাবেই এক কথা বলতে গেলেই আমরা এই তিনজনের কথা এসে যাবে, আর তিনজনের ভাবটাই যেন এক ভাব, এক সমন্বয়। শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন আমি একটা সমন্বয়। এর জন্যই শ্রীরামকৃষ্ণ আমাদের সকলের কাছে প্রিয়, কোনোটা একঘেয়েমি নয়। এতদিন যে সকল আমরা অবতার দেখে এসেছি কোনো একটা একঘেয়েমি ভাব থেকে যায়। আপনি যত আমাদের পৃথিবীতে যত ধর্মমত আছে কিন্তু সব ভাবটাই যেন একদম ছেঁকে নিয়ে আমরা যদি এসে দেখি যে শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এই যে ভাবময় রয়েছে, এই যে একটা আদর্শ, এই যে একটা আন্দোলন, এই যে একটা জোয়ার, এই যে একটা সাম্রাজ্য, রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ সাম্রাজ্য, আমরা যে এই সাম্রাজ্যে যে এসে উপস্থিত হয়েছি বা আমরা যে তার একটা অংশীদার হয়েছি, আমরা যে যেমন পিতামাতার যেমন আমরা সম্পদ পেয়ে থাকি
আমরা কার সম্পদ পেয়েছি? শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দের সম্পদ পেয়েছি। কিন্তু এই সম্পদটা যেমন সোজা, যেমন গভীর, যেমন অমৃতময়, যেমন আকর্ষণ করে, তেমন এর একটা আলাদা মাধুর্য, তেমন এটা ঐশ্বর্যময়। এবং আমাদের এই ভারতবর্ষের যে সনাতন যে ধর্ম, সেই সম্পদের যেন একটা অমৃত কুম্ভ যেন আমাদের সামনে। শুধু যে যেমনভাবে এই অমৃত আস্বাদন করবেন। স্বামীজি নিজেই বলছেন, প্রেমধন বিলায় গোড়ারায়। এই গোড়ারায় জ্ঞান বলো, ভক্তি বলো, অমৃত বলো, সবসময় বিলিয়ে যাচ্ছেন। যে যেমন করে সেই অমৃত ভাণ্ড থেকে সেই অমৃত সিঞ্চন আমরা যদি লাভ করতে পারি, এই অমৃত লাভ করলে আমরা অমর হয়ে যাব, আমাদের জীবন আলোকিত হয়ে উঠবে। এবং শ্রীরামকৃষ্ণের কাছে যেদিন থেকে শ্রীরামকৃষ্ণের ভাবধারার সঙ্গে যারা তার সঙ্গে এসেছেন, আপনারা যদি শ্রীরামকৃষ্ণের দুটি হচ্ছে তার অসাধারণ তার দুটি সম্পদ আমাদের দিয়ে গেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আর শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। একটা তার জীবন লীলা আর একটা তার বাণী, তার উপদেশ, তার আদর্শ। একটা সহজ করে মাস্টারমশাই আমাদের কাছে বলছেন, আর একটা হচ্ছে তার অসাধারণ তার যে জীবন লীলা, সেটা হচ্ছে পূজনীয় স্বামী সারদানন্দজি মহারাজ আমাদের কাছে লীলা প্রসঙ্গ দিয়ে গেছেন। ঠিক যেমন ভগবান শ্রীকৃষ্ণের আমরা শ্রীমদ্ ভাগবত পেয়ে থাকি তার লীলা, তার জীবন, আর তার ভগবত গীতা যেমন পেয়ে থাকি তার বাণী, তার আদর্শ, ঠিক শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম আমাদের কাছে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ নিজেই যেই রাম, যে কৃষ্ণ, সেই এই যুগে শ্রীরামকৃষ্ণ। তাই আমরা যে শ্রীরামকৃষ্ণ এই ভাবধারায় আসতে পেরেছি, শ্রীরামকৃষ্ণ আমাদের প্রথম তার কথামৃতের শুরুতে আমাদের সকলকে উদ্দেশ্য করে বলছেন যে দেখো, তোমরা তোমাদের জীবনের লক্ষ্য কি এবং সেই লক্ষ্য তোমরা কি করে লাভ করবেন। মাস্টারমশাই ভেবেছিলেন যে তিনি বোধহয় এই সংসার থেকে, কর্ম থেকে দূরে সরে যাওয়াটাই মধ্যে আমাদের জীবনে ঈশ্বর লাভ বা জ্ঞান লাভ করা। কিন্তু শ্রীরামকৃষ্ণ সহজ করে বুঝিয়ে দিলেন, না, যখন জানবে ঈশ্বরের নাম গুণগান করলে তোমার চোখ থেকে অশ্রু যাচ্ছে, অর্থাৎ তোমার ভক্তিতে আপ্লুত হয়ে যাচ্ছে, তোমার রোমাঞ্চ হচ্ছে, ঈশ্বরের নামে মহিমায় তুমি তন্ময় হয়ে যাচ্ছ, তখন জানবে তোমার এই সংসারে কর্ম ত্যাগ করার সময় হয়েছে। তা না হলে আমাদের টিল ডেথ কর্ম করতে হবে। এবং স্বামীজি সেটাই বলছেন, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক। এই কর্মের স্বামীজি যা কিছু তার কথা বলছেন যে কর্মের ভেতর দিয়ে তোমাকে কর্মবন্ধন মুক্ত করতে হবে। কর্মের দ্বারা তোমাকে কর্মের বন্ধন যা আছে সেই ওটাই কাঁটা, ওই কাঁটা দিয়ে কাঁটা সরাতে হবে। এছাড়া কোনো সহজ উপায় নেই। ঠাকুর আরও বলেছেন ভক্তিযোগ তো আছেন, জ্ঞানযোগ আছে, এটা তো ঠিক কথা। কিন্তু শ্রীরামকৃষ্ণের যে পরপর যদি আমরা তার 3-4টে যে তার যে মহাবাক্য তিনি আমাদের বলে গেছেন, সেটা যদি আমরা ধরে নেই এবং আমরা যারা এসেছি শ্রীরামকৃষ্ণের বেদিতলে, আমরা যদি এই মহাবাক্যের সামান্যতম যদি আলো যদি আমাদের জীবনে একটু যদি জ্বালিয়ে নিতে পারি, তাহলে আমরা উদ্ভাসিত হয়ে উঠব। শ্রীরামকৃষ্ণের প্রথম মহাবাক্য হচ্ছে যে সকলকে আমাদের এই মানব জীবনের লক্ষ্য হচ্ছে তোমার ভেতরে যে সেলফ রয়েছে, আত্মা রয়েছে, তাকে জানতে হবে। টু নো ইয়োর সেলফ, দ্যাট ইজ দ্য গোল। আপনি যদি ভগবদ্গীতা পড়েন, আপনি যদি আমাদের ভারতবর্ষে যদি বেদান্ত দর্শন পড়েন, সকলেও এই কথাই বলবে, তুমি নিজেকে জানো। এটাই তোমার জীবনের প্রশ্ন, এটাই একটাই প্রশ্ন, নিজেকে জানো। তুমি কে আর তুমি কি, তোমার কি শরীরটা কি তোমার লক্ষ্য, একে যে সুন্দর রাখা এটা লক্ষ্য, তোমার যে বিষয়ের সঙ্গে থাকাটা কি লক্ষ্য? না, না, তোমার নিজেকে জানা, ওটাই ঈশ্বর লাভ। স্বামীজি যেমন বলছে, ইজ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, আওয়ার গোল ইজ টু ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন আস।
গোল হচ্ছে ওই ডিভিনিটি, ওই দেবত্বকে বিকাশ করা, এবং যে কোনোভাবে, যে কোনো, সেটা রয়েছে, 4টে পথের কথা বলে গেছেন, কিন্তু লক্ষ্য হচ্ছে এইটাই। ঈশ্বর লাভ কথাটা যখন বলছেন সেটাই সুন্দর হচ্ছে। বেদান্ত বলছেন টু নো ইয়োর সেলফ, তুমি তোমার নিজের আত্মাকে জানো, নিজেকে জানো। ভগবান বুদ্ধ বলছেন বি এ ল্যাম্প আনটু ইয়োর সেলফ, নিজেই জ্যোতিস্বরূপ হও, তোমার মধ্যে যে ডিভিনিটি রয়েছে তাকে সে প্রকাশ করো। স্বামীজি বলছে ম্যানিফেস্ট দ্য ডিভিনিটি উইদিন আস, দ্যাট ইজ ইয়োর গোল, তোমার মধ্যে দেবত্ব রয়েছে। উপনিষদ বলছে সিন্নন্তু বিশ্ব অমৃতস্য, তোমার অমৃতের পুত্র, তোমার লক্ষ্য সেই বেদাহমেতং পুরুষম্মা, তুমি সেই যে আদিত্য বর্ণ, সেই যে পরম পুরুষ পরমাত্মা রয়েছে তাকে জানতে হবে। তাকে জানলেই তুমি মৃত্যুর পরপারে যাবে, নান্নাং পন্থা, আর কোনো পথ নেই। তোমার যা কিছু দুঃখ সংসারে, যা কিছু তোমার এই মানব জীবনের যা কিছু তুমি সম্পদ পেতে চাও, এই বাইরে যে মনে করছি আমরা বিষয়ের জন্য মনে করছি না, এগুলো কি? এটাই শ্রীরামকৃষ্ণ সুন্দর করে বলছেন, বিচার, বিচার চাই। বেদান্ত সে কথা বলছেন, বিচার। আমাদের ভক্ত হতে গেলে প্রথম লক্ষ্য হচ্ছে আলোক উদ্ভাসিত করতে গেলে যারা শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে তাদের সকলেরই একটাই লক্ষ্য শ্রীরামকৃষ্ণ ঠিক করে দিয়েছেন যে তোমার ভেতরে যে আত্মা আছে তাকে তুমি জানো, সেই আত্মাকে জানাই অমরত্ব। আত্মাই হচ্ছে একমাত্র নিত্য বস্তু, আত্মাই হচ্ছে আমাদের একমাত্র জীবনের লক্ষ্য। সর্বত্র সেই এক আত্মাই বিরাজ করছে। তুমি বহু দেখছো, তুমি অনন্ত দেখছো, তুমি বিষয়ের জন্য যাচ্ছ। ভগবদ্গীতায় সেই ভগবান বলছেন যে দেখো হে অর্জুন, মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা, এই যে তোমার যা কিছু সংসারে সুখ দুঃখ ভালো মন্দ যা কিছু মনে হচ্ছে সব হচ্ছে তোমার এই ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলেই হচ্ছে। এগুলো কি না, এগুলো হচ্ছে আগম আর অপায়ন। এগুলো সব উৎপত্তি হচ্ছে, এগুলো বিনাশ হয়ে যাবে। এই আছে এই নেই, এই সুখ আছে এই সুখ নেই, এই দুঃখ আছে এই দুঃখ নেই। কিন্তু এই দুঃখ যখন ঘটে তখন কিন্তু আমাদের সঙ্গে একদম ভেলকোর মতো চিপকে যায়। সারা জীবনে কে আমাকে একটা কথা বলেছে, খারাপ কথা বলেছে, আঘাত দিয়েছে, ওটা একদম চিরদিনের মতো মনে রেখে দিয়েছি। কিন্তু কতজন যে আমাকে সুখ দিয়েছে সে ভুলে যাই আমরা। যে মুহূর্তে আমি পেয়ে গেলাম, স্বার্থসিদ্ধি হয়ে গেল, সেই আনন্দ ভুলে গেলাম। কিন্তু দুঃখটা, কষ্টটা, আঘাতটা একদম সারা জীবন মনে রেখে দেই। কিন্তু সেটাও বলছেন যে না, যেহেতু এটা উৎপত্তি বিনাশশীল, অতএব তুমি এই দুটোতেই সমান থাকো। তাং তিতিক্ষস্য ভারত, তুমি সমান থাকো, সমানভাবে দেখো, কখনো একটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। তুমি সমানভাবে তাকে নাও আর সমানভাবে তাকে সরিয়ে দাও, এই সুখ দুঃখ যা আসছে। কিন্তু তাহলে কাকে তুমি ধরবে? তাকে সবসময়ের জন্য তুমি ধরবে কে না? অবিনাশী তুদদ্বিদ্ধি, তুমি যে অবিনাশী, তুমি যে আত্মা। উপনিষদও বলছেন হে শ্বেতকেতু তত্ত্বমসি, তুমিই সেই তত্ত্ব, তুমিই আত্মা, তোমার মধ্যে সেই ডিভিনিটি রয়েছে। তুমি নিজেকে এরকম মনে করছো, তুমি আমি ছোট ক্ষুদ্র মনে করছো না। এটাই শ্রীরামকৃষ্ণের কথা, ঈশ্বর লাভ, নো ইয়োর সেলফ। স্বামীজির কথা, ম্যানিফেস্ট ডিভিনিটি। তোমার মধ্যে হে মানব, তোমার মধ্যে অনন্ত শক্তি রয়েছে। তুমি নিজেকে ম্যানিফেস্ট করতে পারো, নিজেকে ডিভাইন করতে পারো, নিজেকে সুন্দর করতে পারো, নিজেকে তুমি আরও তুমি ভালো ভালো ভালো, এ শেষ নেই। বৃহৎ 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 শেষ নেই, অনন্তের সঙ্গে তুমি যুক্ত হতে পারো। তাই স্বামীজির কথা না, কুঁয়োর ব্যাঙ নয়। শ্রীরামকৃষ্ণের কথা একঘেয়েমি নয়, মতুয়ার বুদ্ধি নয়। একটা বুদ্ধি নিয়ে মতুয়ার বুদ্ধি হয়ে আমি যা জানি, আমি যা শুনি, আমি সেটা সব, এই বুদ্ধি নয়। ভেঙে ফেলো তোমার এই প্রাচীর, বেরিয়ে যাও। যত খুশি তুমি নিজেকে বড় করো, যত খুশি তুমি নিজেকে আরও আনন্দের দিকে ছুটে যাও। এই যদি আমাদের ভাবনা, তাই ভগবান কথাটাই হচ্ছে বৃহৎ, বিশাল, অনন্ত।
তাই বলছেন, তা ভগবানের যখন ডেফিনেশন দিচ্ছেন আমাদের বেদান্তে কি বলছেন? সৎ চিৎ আনন্দ। তিনি অ্যাবসলিউট ট্রুথ, অ্যাবসলিউট ট্রুথ, ব্যবহারিক ট্রুথ, পারমার্থিক ট্রুথ। ঈশ্বর হচ্ছে পারমার্থিক ট্রুথের দিকে অনন্ত, এ ট্রুথের কোনো শেষ নেই। ব্যবহারিক জগতে তো আমাদের কখনো কখনো স্থান কাল পাত্র অনুযায়ী কিছুটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু পারমার্থিক ট্রুথ হচ্ছে ইটার্নাল, ইটার্নাল। সেরকম জ্ঞান, ইটার্নাল উইজডম, পরাবিদ্যা, যে বিদ্যা জানলে আপনি সবকে জানবেন, যাকে লাভ করলে আপনি অনন্ত হবেন, বৃহৎ হবেন। আপনি ছিলেন ক্ষুদ্র একটা জলবিন্দু, আপনি বিশাল সমুদ্রের সঙ্গে অনুভব করেন, আমি সমুদ্র। আমি একটা বিন্দু, কিন্তু আপনি সিন্ধু মনে করবেন। আমি আনন্দ, ছোট্ট আনন্দ নিয়ে রয়েছি, আমি বৃহৎ আনন্দের সঙ্গে এক হচ্ছি। ব্লিস, আনন্দ, পিস, শান্তি, ইনফিনিট আমার মধ্যে শান্তি আসুক, সহ্য শক্তি আসুক, সন্তোষ আসুক। কিন্তু সেটা হচ্ছে এই যদি আমরা এই তত্ত্বকে আমরা যদি আদর্শকে যদি আমরা নিজের জীবনে যদি সামান্যতম যদি আমরা একটু ছড়িয়ে নিতে পারি, এটাই উদ্ভাসিত হয়ে উঠবো আমরা। এবং শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে এই জিনিসটাই দিতে এসেছেন। মানব জীবনের উদ্দেশ্য, তুমি সেই শিব, শিব, তুমি শিব, তুমি নিজেকে শিব ভাবো, যে আমার মধ্যে সেই শিব আছে, আমি শিব, আমি সেই পরমাত্মার সঙ্গে এক, আমি সেই আত্মার সঙ্গে এক, আমি দেহ নয়, এ মাত্রা স্পর্শাস্তু, এ হচ্ছে আগম অনিত্য, এগুলো সব আগম আছে অপায়ন, এগুলো সব অনিত্য, এগুলো ধ্বংসশীল, ক্ষণিক এগুলো, কিন্তু আমি ক্ষণিক না। আমি এরকম কতবার এসেছি, কতবার আমি দেহ ধারণ করেছি। ভগবান গীতাতে বলছে না, নত্তে বাহং জাতু নেয়সং নত্তং নেমে জনাদ। এই যে অর্জুন, তুমি বা আমি বা এই যে যারা সকলে নৃপতিগণ আছে, পূর্বই এসেছিলাম, এখন আছি, আবার ভবিষ্যতেও আমরা আসব। কতবার যে এসেছি আমরা ঠিক নেই, কিন্তু তুমি যদি একবার যদি জানতে পারো তুমি আমার সঙ্গে এক, এই ভক্ত যে ভগবানকে নিয়ে থাকে, যে ভগবানকে জানতে পারে যে উনি আমার পরম ধাম, উনি আমার পরম ধাম, গতির ভর্তা প্রভুর সাক্ষী, তিনি আমার গতি, তিনি আমার প্রভু, তিনি আমার নিবাস, তিনি আমার শরণ, তিনি আমার সুহৃদ। এই হচ্ছে ভক্ত জীবন, এই উদ্ভাসিত জীবন। যে মুহূর্তে আমি জেনে যাব যে আমার একমাত্র গতি হচ্ছে ঈশ্বর, এই সংসারে যা কিছু আছে তা আমি তার সঙ্গে নই, এ বহুর সঙ্গে নই, আমি একের সঙ্গে। বহু আমার কাছে চতুর্দিকে বহু, আমি বিচিত্র দেখছি, বৈচিত্র্য দেখছি, সৌন্দর্য দেখছি, এই বৈচিত্র্যের সঙ্গে আমি যুক্ত নয়, আমি একের সঙ্গে যুক্ত, ওয়ানের সঙ্গে যুক্ত, নিত্যর সঙ্গে যুক্ত, সত্যের সঙ্গে যুক্ত, পরাজ্ঞানের সঙ্গে যুক্ত, আনন্দের সঙ্গে যুক্ত। তিনি আমার গতি, তিনি আমার প্রভু, তিনি আমার সাক্ষী, তিনি আমার শরণ, তিনি আমার সুহৃদ। আমার যদি কেউ সুহৃদ থাকে, এই ভগবান তিনি আমার সুহৃদ। এই হচ্ছে আমাদের ঠিক ঠিক ভক্ত জীবনের লক্ষ্য, ভক্ত জীবনের উদ্দেশ্য। ভগবান শ্রীরামকৃষ্ণ দ্বিতীয় স্টেপে কি বলছেন? বলছে তোমার সামনে চারটে পথ রয়েছে। বিশেষ করে আমাদের শাস্ত্র ব্যাখ্যা করছেন যে এই চারটে ভাবকে তুমি সমন্বয়, শ্রীরামকৃষ্ণ সেজন্যই আমাদের কাছে খুব ইন্টারেস্টিং, খুব সহজ, যে তুমি চারটে পথকে তুমি সমন্বয় করে দাও। স্বামীজিও বলছেন, তিনি আমাদের কাছে একটা লোগো তৈরি করে দিলেন, যে এই যে রামকৃষ্ণ সঙ্গ হচ্ছে রামকৃষ্ণ মিশন। স্বামীজি সবসময় হচ্ছে কম্বিনেশান, মঠ অ্যান্ড মিশন। আপনি সংসারে রয়েছেন, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ, আপনি একটু ব্যবসা করবেন, একটু সকাম কাজ করবেন, আর একটু তার থেকে একটু নিষ্কাম কাজ করবেন, দুইয়ের সমন্বয়। আপনি বি হবেন আর একটু গুড একটু সমাজে করবেন, বি অ্যান্ড গুড। স্বামীজি বলছেন বিং অ্যান্ড বিকামিং, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ, আপনি সবসময় একটা কম্বিনেশান। তাই স্বামীজি বলছেন চারটে যোগেরও তুমি কম্বিনেশান করো। আর কি সুন্দর সহজভাবে শ্রীরামকৃষ্ণ আমাদের এই কথামৃতে তিনি এই বলেছেন। দেখুন এই চারটে যোগের ঠাকুর বলছেন, একটা হচ্ছে যে আমি ভক্তি,
আমি ভগবানের হচ্ছে একদম নাম আর তার গুণ, তার নামের সঙ্গে আর তার লীলার সঙ্গে আমি একদম সর্বদা ডুবে যাব। আমরা সংসারে কত কথা বলি, কত নাম করি, কত চিন্তা করি, কিন্তু তার মধ্যে একটাকে ঠিক করতে হবে, একটা নামের প্রতি যেন আমার ভালোবাসা হয়, একটা নামের প্রতি যেন আমার একটা বলছেন অব্যভিচারিণী ভক্তি হয়, ব্যভিচার থাকবে না। ওই নামটাকে আমি ভালোবাসি, ওই শ্রীরামকৃষ্ণ নামটাকে আমি ভালোবাসি। শ্রীরামকৃষ্ণ নামে আমি যে তিনি যেন আমার ইহকাল পরকাল সর্বদা আগে পিছে সাইডে চতুর্দিকে ওই তিনি আমার ওই নাম আর ওই রূপ নিয়ে রয়েছেন। সাধে কি আমি রামকৃষ্ণে পুজি, তাই তো একটা সুন্দর গান আছেন, তিনি আমার সখা, তিনি আমার সব কিছু আগে রয়েছেন, পিছে পিছে কখনো পড়ে যাব তিনি যেন হাত ধরার জন্য ছুটে আসছেন। কথামৃত খুলবেন, ঠাকুর সবসময় ভাবছেন, কার কথা ভাবছেন? আমাদের কথা ভাবছেন, আমাদের কথা একমাত্র এই ঈশ্বর তিনি সর্বদাই আমাদের কথা ভাবছেন। যেখানে একটু কেউ ভালো কাজ করছেন শ্রীরামকৃষ্ণ সেখানে দৌড়ে যাচ্ছেন দেখা করতে। দেখবেন যেখানে যে একটু ভালো, বিদ্যাসাগর মহাশয় কেন দেখতে যাচ্ছেন তাকে? না, তিনি নিষ্কাম কর্ম করেন, তাই বিদ্যাসাগর মহাশয়কে দেখতে যাচ্ছেন, এবং রাস্তা দিয়ে তিনি তার কথায় তার এতে তিনি সমাধি হয়ে যাচ্ছেন। তিনি যখন মাস্টারমশাই দেখাচ্ছেন এটা রামমোহনের বাড়ি, এটা এই ছিল, ঠাকুর বলছে ওসব কথা আমার আর ভালো লাগছে না, একদম তন্ময় হয়ে গেছে, বিদ্যাসাগরকে দেখতে যাচ্ছেন। কেশব সেনকে এই যে কথা বললেন, কেশব সেনকে দেখতে আসছেন কেন? না, সেই ঈশ্বরীয় নাম করেন। তাহলে ঠাকুর যারা আমরা এখানে ঈশ্বরীয় নাম করছি, যারা কথা বলি, ঠাকুর আমাদেরকে দেখবেন না, হাত ধরে থাকবেন না? মা বলে দিয়েছেন বিধিরও সাধ্য নেই তোমাদের কখনো অধগতি। যে এই ঠাকুরের কাছে এসেছে, যে ঠাকুরকে ধরেছে, তার বিধিরও সাধ্য নেই। শ্রীরামকৃষ্ণদেব এই স্বামীজি আপনারা জানেন যে তিনি একবার ঠাকুরের কাছে তো তিনি তার সমস্ত শিষ্যত্ব গ্রহণ করেছেন, কিন্তু তার মনে হয়েছিল যে তিনি হঠযোগটা শ্রীরামকৃষ্ণ শেখায়নি, একটা যেন অভাব রেখে দিয়েছেন, যে না শ্রীরামকৃষ্ণ আমাকে এই হঠযোগটা শেখায়নি। এই যে বাতাস খেয়ে, গাছের পাতা দুটো খেয়ে, লঙ্কা খেয়ে দিনের পর দিন কাটিয়ে দেওয়া যাবে, কোনো একটা জায়গায় ধ্যান করব, এটা তো শ্রীরামকৃষ্ণ শেখায়নি আমাকে। তিনি কার কাছে গেছিলেন? পাওহারি বাবার কাছে গেছিলেন, যে একের এই হচ্ছে একজন পেয়েছি, ইনার কাছে এটা শিখলে আমি এই গুহার মধ্যে দিনের পর দিন না খেয়ে কাটিয়ে দেব। ঠাকুর যেই ভাবছেন ওনার কাছে যাবেন, ঠাকুর ওই বিছনার কাছে রাত্রে এসে কাঁদছেন, ঠাকুর জানেন কাঁদছেন, চোখ থেকে তার জল পড়ছে। ওই নরেন্দ্রনাথ তার প্রিয় নরেন, সে পাহাড়ি বাবার কাছে ওই হঠযোগ শিখতে যাচ্ছে। ঠাকুর বলছেন দেখ, তোকে আমি সর্বস্ব দিয়েও আমি সব ফকির হয়েছি, তোর মধ্যে স্বয়ং এই যে মা কালী আমার মধ্যে বিরাজ করছে, সেই মা কালীকে তোর মধ্যে দিয়ে দিয়েছি, তোর মধ্যে সেই মা কালী বিরাজ করছে, জগন্মাতা বিরাজ করছে, আর তুই ওই সামান্য একটা হঠযোগ শিখতে যাচ্ছিস। এই তো সামান্য জিনিস, তুই একটা বটবৃক্ষ। ভাবুন, কাঁদছেন ঠাকুর ছলো ছলো আঁখিতে। আপনি জানেন স্বামীজি তার কবিতায় লিখছেন, আর স্বামীজি বলছেন আর কোনো মেয়ার কাছে যাচ্ছি না, তাই তো? রামকৃষ্ণের জুড়ি নেই এই সংসারে। ওই যে দক্ষিণেশ্বরের ওই যে বলছে যে মূর্খ ব্রাহ্মণ আর তথাকথিত কোনো লেখাপড়া জানে না, কিন্তু পৃথিবীতে এই রামকৃষ্ণের কোনো আর জুড়ি নেই। পৃথিবীর এই একমাত্র সূর্য উঠছে কোথায়? এই ভারত মহাসাগরের, এই ভারতবর্ষে এক নতুন করে সূর্য উঠছে। স্বামীজি দেখছেন যে সূর্যের আলো সারা বিশ্বকে আলোকিত করছেন। আপনারা আজকে দেখছেন 125 বছর, কিন্তু যদি সত্যি কোনো শান্তির বাণী, যদি কোনো সমন্বয়ের বাণী, কোনো প্রকৃত ধর্মের বাণী, কোনো মানুষকে মনুষ্যত্ব শেখানোর বাণী, চরিত্র গঠনের বাণী যদি কখনো কারুর শেখাতে হয়, তাহলে আপনি ভেবে নিন যে এই রামকৃষ্ণ আজকে সারা বিশ্ব জানে। ওই বিবেকানন্দ,
বিবেকানন্দ হচ্ছে আইকন ইউথদের কাছে, আর তার পেছনে কে? ওই দুই মহাশক্তি, রামকৃষ্ণ সারদা, দুই মহাশক্তি, তারাই যেন ভয়েস উইদাউট এ ফর্ম হয়ে বিবেকানন্দের ভেতরে প্রকাশ হচ্ছে। এই শ্রীরামকৃষ্ণে, তাই তিনি দক্ষিণেশ্বরের সামান্য ওই পুরোহিত হলেও, কিন্তু আমরা হয়তো মনে করছি যে এই দক্ষিণেশ্বর থেকে পুজো করেছেন, কয়েকজন এসেছেন, কয়েকজনের জীবন পাল্টে দিয়েছেন, ব্যাস শেষ। তা নয়। এই যে আধুনিক, এই যে বিজ্ঞানের যুগ, এই যুগের হচ্ছে সূর্য হচ্ছে এই বেদান্ত সমন্বয়ের সূর্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ। কি পার্সোনালিটি! ভাবতে পারেন, তার কাছে যারা আসছে তারা সকলেই শিক্ষিত পরিবার আসছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে সব মাথা নত করে ফেলছেন এই দক্ষিণেশ্বর এই ব্রাহ্মণটির কাছে। এই কেশব সেনকে শ্রীরামকৃষ্ণ কি বলছে বলুন তো? কেশব, তোমার লেজ খসেছে। সকলে হো হো করে হেসে উঠল, কিন্তু কেশব সেন বলছেন, না 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 না, উনি যখন এই কথাটা আমাকে বলেছে, নিশ্চয়ই এর কিছু একটা মানে আছে। ভাবুন সকলে কি ভাবছে, যে কেশব তোমার লেজ খসেছে, ভাবছে একটা হেয়ালি করে কোনো একটা কথা বলছেন। কিন্তু কেশব সেন বুঝলেন যে এই মানুষটি অসাধারণ এক কথা বলছে। কেশব সেন, যাকে বলা হয় দ্য ক্রাইস্ট ফ্রম দ্য ইস্ট, সে যখন বক্তৃতা দেয়, পাশ্চাত্য তার কাছে সমস্ত ইংরেজবাসী তার মাথা নত করে শোনে। আর শ্রীরামকৃষ্ণ তাকে বলছে, কেশব তোমার লেজ খসেছে। এই কেশব সেনকেও শ্রীরামকৃষ্ণ, কেশব তুমি দক্ষিণেশ্বরে এসেছো, তোমার কথা শোনার জন্য লোক ভিড় হয়েছে। কেশব বলছে, মহাশয় এত বোকা নয় আমি যে আমি কামারের কাছে এসে ছুঁচ বিক্রি করব। মহাশয় এইটি আমি এত বোকা নয়। তো কেশব সেনকে বলছে, কেশব, ব্যাঙাচি যখন তার লেজ থাকে সে শুধু জলে থাকে, কিন্তু যখন লেজটা খসে যায় সে জলেও থাকে, সে ডাঙায়ও থাকতে পারে। কেশব, তোমার সেই রকম জ্ঞান হয়েছে, তুমি সংসারেও থাকতে পারো, আবার তুমি এরকম ত্যাগের আসনে, সাধকের আসনে, ঋষির আসনে থাকতে পারো। তুমি যেমন ত্যাগী তেমন তুমি সংসারী। ভাবুন তো কি অপূর্ব একটা তত্ত্ব দিয়ে বলে দিলেন, কি পার্সোনালিটি! কেশব সেন অবাক হয়ে গেলেন, এইরকম ব্যাখ্যা তো কখনো শুনিনি। এরকম একটা বহুরূপীর গল্প বলে শ্রীরামকৃষ্ণ কেশবকে ঈশ্বর তত্ত্ব বুঝিয়ে দিচ্ছেন, সমন্বয় তত্ত্ব বুঝিয়ে দিচ্ছেন। যে দেখো, তোমরা যত যাই বলো, যে ঈশ্বরের সঙ্গে দিনরাত চিন্তা করছে, যে ঈশ্বরের সঙ্গে আছে, সেই জানে ঈশ্বর কি। ঈশ্বর যেমন সাকার, যেমন নিরাকার, তেমন সাকার নিরাকারের পার। এই যে তত্ত্ব, এ কোনো কালে কোনো অবতার এত সহজ করে কেউ বোঝাতে পারেনি। তাই তো স্বামীজি বলছেন, আর কোনো মেয়ার কাছে যাচ্ছেন, রামকৃষ্ণের জুড়ো নেই। এই সূর্য, এই সমন্বয়, এই যে যোগ, এই যে ভক্তির কথা তিনি চারটে যোগের সমন্বয় বলছেন, এই শ্রীরাম, যত মত তত পথ, শ্রীরামকৃষ্ণের একটা দারুণ একটা বেদ বাক্য। ভাবুন তো, অনেক লোকে অনেক রকম ব্যাখ্যা করে, কিন্তু আলটিমেট ব্যাখ্যা কি? যে সেন্টার, একটা সার্কেলের সেন্টার হচ্ছে আমার আত্মা রয়েছে, গড, যাকে পরমাত্মা বলছি। আমরা এই সার্কেলের যে কোনো জায়গায় থাকি না কেন, জার্নি কিন্তু ওই সেন্টারের দিকেই যাবে, তাই তো? সেই সেন্টার হচ্ছে চুম্বক, পরমাত্মা। আর সার্কেল যত যেখানেই হোক না কেন, আপনি তমগুণে, আমি ঠাকুর তো বলে দিয়েছেন, কেউ বদ্ধজীবে রয়েছে, কেউ মুমুক্ষ রজগুণে রয়েছে, কেউ আবার তামসিক মানে যাকে বলে ওই সত্যগুণে রয়েছে, আবার মুমুক্ষু জীবও রয়েছে, তাই তো? যে যেখানে থাকুক, কিন্তু লক্ষ্য ওই সেন্টারের দিকে যেতেই হবে, তাকে আকর্ষণ করে রেখেছে আমাদের সেন্টার। তাই যত মত হোক, যত পথ হোক, কিন্তু লক্ষ্য আমাদের কিন্তু ওই সেন্টার। দ্য গোল ইজ ওয়ান, বাট দ্য পাথ ইজ ডিফারেন্ট। ঠাকুর কি সুন্দর করে বললেন যে দেখো, মা জানেন যে কোন সন্তানের কীরকম তার হচ্ছে খাওয়ার, তার পেটে সহ্য হয়। কারুর পেটে টক, কারুর পেটে ঝাল, কারুর পেটে ভাজা, মা তেমন করেই রান্না করে দেয়। এই যে ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, এটাই শ্রীরামকৃষ্ণ, ইউনিভার্সাল একটা আইডিয়াস। আবার সেটা তার মধ্যে এত সুন্দর করে তিনি আমাদের কাছে তুলে ধরছেন যে বৈচিত্র্যের মধ্যে ওয়াননেস, দেখো এক, লক্ষ্য এক।
পথ অনেক। আবার শ্রীরামকৃষ্ণ হচ্ছেন, বলে দিচ্ছেন যে তিনি অদ্বৈত, অথচ তিনি সব মতকে, তিনি তার মধ্যে জ্ঞান ভক্তির মধ্যে আপনি সব দেবতী হাঁচি টিকটিকি যা ছিল, আউল কর্তাবাজ সব কিছু শ্রীরামকৃষ্ণ দেখুন সকলে এসেছেন এবং কত সহজ, যে যেমন তাকে তেমন বলছেন। আপনি নটি বিনোদিনীকে একটাই উপদেশ দিচ্ছেন, বলো হরি গুরু গরি গুরু হরি, ব্যাস সেই চিন্তা করেই নটি বিনোদিনী তার জ্ঞান লাভ হয়ে যাচ্ছে। আবার হয়তো এই কালী মহারাজের জন্মদিন, তাকে হয়তো তিনি অদ্বৈত বেদান্ত শিক্ষা দিচ্ছেন। সেই একদিন স্বামীজিকে এই ধ্যান করতে গিয়ে কাশীপুরে স্পর্শ করতে স্বামীজি বলছেন, দেখ আমার গায়ে একটা তরঙ্গ যাচ্ছে কিনা দেখ। ঠাকুরের কাছে যখন ফিরে এলেন, ঠাকুর কি বকলেন, সে কি রে, ও যেভাবে গড়ে উঠছে তুই তার যেন সেই একটা বলে মায়েদের যেমন বলে গর্ভ নষ্ট, সেন তুমি তার সেই ভাবটাকে তুমি নষ্ট করে দিলে। ভাবুন, ও তার ভাবে গড়ে উঠছে, তুমি তার ভাবটা কেন? স্বামীজিকে বকলেন। এই রাজা মহারাজ একদিন দক্ষিণেশ্বরে তিনি জানতেন মা কালীকে তিনি ভালোবাসে, মন্দির, কিন্তু তিনি যেহেতু ব্রাহ্ম সমাজে লিখে দিয়েছেন আমি মূর্তি পূজা আর এই মন্দির পছন্দ করি না, যাব না, স্বামীজি বলছেন, একদিন বকছেন, তুমি লিখে দিয়েছো, তুমি অবমাননা করছো এই মন্দিরে ঢুকে। তিনি ভয়ে ভয়ে এসে ঠাকুরের কাছে আসলেন। ঠাকুর তখন নরেনকে ডাকলেন, দেখ তুমি লিখে দিয়ে এসছো, তুমি যাচ্ছ না সেটা তোমার ব্যাপার, ওর ভেতরে হচ্ছে ভক্তিভাব আছে, ও মন্দিরে যাবে, কালী ঠাকুরের সেদিন কালী ঠাকুর পুজো দেখবে, পুজো পাঁঠা খাবে, সে সব করবে, তুমি তার ভাবকে নষ্ট করছো কেন? তোমার কোনো অধিকার নেই তার ভাবকে নষ্ট করা। ভাবুন কি সুন্দর করে সমাধান, যে যার যা ভাব, কিন্তু লক্ষ্য যেন আমাদের ঠিক থাকে, গোল ইজ ওয়ান, ওই সেন্টারের দিকে আমরা যাব, ওই ঈশ্বর লাভের দিকে যাব। এই যে অদ্বৈত ঠাকুর মাও বলে দিয়েছেন, তোমাদের ঠাকুর অদ্বৈতবাদ, তোমাদের ঠাকুর ছিলেন অদ্বৈতবাদী আর তোমরাও সব অদ্বৈতবাদী। ঠাকুরও বলেছেন যে অদ্বৈত ভাব আঁচলে বেঁধে যা ইচ্ছা করে, এক ভাবটা রাখতে হবে, আমি আপনার সঙ্গে এক। যদি এক ভাব না আসে, অদ্বৈত ভাব না আসে, আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না কোনোদিন। ভাব, কারণ যতই যদি আপনি দ্বৈতভাবে করুন না কেন, যে আপনি শিবজ্ঞানে মানে সকলের মধ্যে সেই এক ভাব দেখছেন, শিব কৃষ্ণ ভাবনে আমি সকলের মধ্যে সেই এক কৃষ্ণকে দেখছি। আপনি ভাবুন আমাদের এই পাশেই গোপালের মায়ের বাগান বাড়ি ছিল, যেখানে সাধন করতেন, তিনি তো সেই দ্বৈতভাবেই সাধন করেছিলেন, কিন্তু আলটিমেটলি কী হলো, সর্বত্র তিনি সেই গোপালকে দেখছেন। তিনি ওই মাহেশের রথে গেছেন, দেখছেন কি না ওই রথও গোপাল, জগন্নাথও গোপাল, দড়িও গোপাল, যারা রথ টানছে তারাও গোপাল, তিনিও গোপাল, সব কিছু গোপাল। এবং সেই গোপাল ভাবে তিনি সেখানে নৃত্য, যে সবই গোপাল, গোপাল তুমি সবই হয়েছ। ভাবুন এই অদ্বৈত ভাবটা আমাদের আনলে আমাদের তখনই কর্ম করতেও সুবিধা হয়। যে আমাদের যেমন পূজনীয় রঙ্গনাথজি মহারাজ একটা ছবি দেখবেন, তিনি বলছেন, ডু ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? তুমি কি অপরের সঙ্গে এক অনুভব করতে পেরেছো? তাহলে জানবে তুমি স্পিরিচুয়ালি তুমি কিছুটা ডেভেলপ করেছো, কিছুটা তুমি শ্রীরামকৃষ্ণের ভাবকে তুমি নিজের জীবনে নিতে পেরেছো। ডু ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? আমরা কি সত্যি ফিল করতে পারছি? সেটা কিন্তু পরিচয় ছিল এই কোভিড পিরিয়ডে। আমরা দেখছি ওরে বাবা ওনার কোভিড হয়েছে, ব্যাস অমনি দরজা জানলা বন্ধ করে দেওয়া, তাই তো? আমি অনেক ফ্যামিলি আছে, একটা ফ্যামিলি আমি জানি তাদের সব টাকা পয়সা সব ছিল, সব অফিস টফিস সব আছে, বাড়ির সকলে 3 জন ছিল, মা বাবা আর মেয়ে, 3 জনের কোভিড হয়েছে, সকলকে খবর দিচ্ছে, কেউ আসেনি ভয়ে, জানেন তো। এবং ভোরে ওনার মিসেস ওই ওনার বুকের কাছে জব করতে করতে ভোরের বেলা তার দেহ গেল, জানেন সেই ভদ্রলোকের। তো সেই ভদ্রমহিলা বলছেন, মহারাজ এই আমাদের এত কিছু থেকেও, এত এই রামকৃষ্ণ পরিবারের সমস্ত কথা, লেকচার, সমস্ত ভালোবাসা কত শুনেছি আমরা, কত ভক্তের কথা, কিন্তু কোনো আমি যাকে খবর দিয়েছি কেউ এই রাতে আসেনি, কেউ ছুটে আসেনি, জানেন তো। তখন কতটা খারাপ লাগে যে আমরা মনে করছি আমরা খুব ঠাকুরের কাছে ভক্ত হয়েছি,
শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দের পরিবারে এসেছি, কিন্তু কারুর একটা বিপদের সময় আমি ছুটে যাচ্ছি না, দৌড়ে যাব। রাত হয়েছে, কাল সকালে যাব। কেন রাতে কেউ ট্রাভেল করে না? রাতের বেলাও কি যাওয়া যায় না? কত সুবিধা আমাদের আছে আজখন। যে রাত, আমি এখানে কলকাতাতে যিনি একটা ভদ্রমহিলা, সে রাত 2টোর সময় আমাকে ফোন করছে যে মহারাজ আমার স্বামী কথা বলছে না, ঘুমিয়েছিলেন। আমি 2টোর সময় গিয়ে দেখি তো কোলে মাথা নিয়ে বসে আছেন। আমি সত্যি তো, কখন দেহ গেছে সেও জানেনি, ভাবছে তিনি এরকম রাত 2টোর সময়। আমি বলি এই যে 2টোর সময় ডাকার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গেছি, চলে গেছি। কিন্তু এটাও চাই সকল ভক্তদেরও এরকম হতে হবে যে আমি অপরের দুঃখে দুঃখী, অপরের সুখে সুখী। আমরা আমার ঠাকুর হচ্ছে, মা হচ্ছে, তিনি আমাদের পিতা, তিনি আমাদের মাতা, তিনি আমাদের বন্ধু সখা, যা কিছু স্বামীজি। কিন্তু ওই পরিবারের মধ্যে আমরা থেকে যদি অপরের সুখে দুঃখে যদি দুঃখী না হতে পারি, আর অপরের সুখেও সুখী হতে হবে। অপরে যদি কেউ একটা ভালো আছে, অমনি জেলাস নয়, ঈর্ষা নয়, তার সুখে কিন্তু অনেকে দুঃখে দুঃখী হয় কিন্তু সুখে সুখী হতে পারে না। কিন্তু আমরা যারা রামকৃষ্ণ এই পরিবারে এসেছি, তবেই আমরা সত্যি সত্যি এই ঠাকুরের যে শিবজ্ঞানে যে জীবসেবা এই কর্মটা তবেই একটু শুরু হতে পারে, যদি আমি অপরের দুঃখের সময় আমি দৌড়ে যেতে পারি, অপরের সুখে যেন আমি সুখী হতে পারি, তবেই এই শিবজ্ঞানের জীবসেবা শুরু হতে পারে। তাই ঠাকুরের যে কথাই হচ্ছে যে ঈশ্বরের পথের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যে তুমি কতটা নিষ্কাম হচ্ছ আর কতটা তুমি নিষ্কাম কর্ম করছো। আনসেলফিশ হতে হবে সামান্য হলেও। ভগবান গীতাতে বারবার কত কিছু বলছেন, কিন্তু সব কিছুর মধ্যে তিনি বলছেন যে হে অর্জুন, এই কর্মের কখনো প্রত্যব্যয় হয় না। নেহাভিক্রমণা স্বস্তি প্রত্যব্যয় ন বিদ্যতে স্বল্পম অপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। হে অর্জুন, তুমি সকলকে বলবে এই কর্মের, এই নিষ্কাম কর্মের, এই অনাসক্ত কর্মের এর কখনো প্রত্যব্যয় হয় না। শ্রীরামকৃষ্ণের এই বাণী, তুমি নিষ্কাম হও আর কিছুটা পারলেও তুমি সংসারের জন্য নিষ্কাম কর্ম করো। শিবজ্ঞানে জীবসেবা মানেই নিষ্কাম কর্ম, সেখানে কোনো এক্সপেক্ট নেই। সেখানে দাও, যদি হৃদয়ে যদি ভালোবাসা থেকে দাও, ফিরে নাই চাও। তুমি যাকে ভালোবাসো দিয়ে দাও, তার জন্য গেছো, দিয়ে দেখে এসছো। কারোর অসুবিধা বিপদে গেছো, এই নয় যে সে তোমার কাছে আসবে না। স্বামীজি কি বলছেন? টেক দ্য পজিশন অফ এ গিভার। তুমি গিভার মানে তুমি দাতার আসনটা নাও। ডোন্ট টেক দ্য পজিশন অফ এ রিসিভার। তুমি রিসিভার মানে যে পাওয়া, যে নেয়, তার পজিশনটা কখনো জীবনে যেন না নাও। আমরা কি নিতে চাই? ঠাকুর কি আমাদের নিতে বলেছেন? মাকেও বলেছেন কোনোদিন কারুর কাছে চিৎ হাত করবে না, কোনোদিন কারুর কাছে নেবে না। ভালোবাসাও কখনো কারুর কাছে চিৎ হাত চাইবেন না, কখনো চাইবেন না। চাওয়া মানেই, নেওয়া মানেই আপনি দাস, কৃতদাস হয়ে যাবেন, আপনি বন্ধনে পড়ে যাবেন। সে সংসারের সকলের কাছে আপনি পারলে দেব আমরা, মা সন্তানকে কি যে কোনো, আমরা ভাই বোনকে কি বোন ভাইকে, বাবা, যে যেভাবে সম্পর্কে হোক, এই সংসারে নিষ্কাম হও আর নিষ্কাম কর্ম করো। নিষ্কাম হতে গেলে টেক দ্য পজিশন অফ এ গিভার। তুমি এই দাতার আসনটা নাও, তুমি দাও আর ফিরে নাই যাও। এই শ্রীরামকৃষ্ণের আমরা জানি যে যদি আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত খোলেন, আমি মনে করি যে আমাদের পূজনের লোকেশনজি মহারাজ বলতেন যে এই 4টি ঠাকুরের যে দর্শন, মাস্টারমশাই 4টে দর্শনের কথা তিনি যে কথামৃতের শুরুতে ইন্ট্রোডাকশান লিখে গেছেন, মানে ইন্ট্রোডাকশান টু গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই 4টে দর্শন এই কথামৃতের শুরুতে ইন্ট্রোডাকশান করে গেছেন। তারপর থেকে তিনি পঞ্চম দর্শন লেখেননি, আপনারা দেখিয়ে নেবেন, লেখেননি কিন্তু, তাই না? 4টে লিখেছেন, প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন। এই 4টে দর্শন হচ্ছে ইন্ট্রোডাকশান টু গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ আমাদের ভক্তদের জন্য কি বলছেন, কেমন চলতে হবে, কেমন করতে হবে, তার একটা দারুণ ইন্ট্রোডাকশান, একটা উপক্রমণিক, একটা সারবস্তু।
তিনি তার এই 4টে দর্শনের মধ্যে দিয়ে গেছেন। মাস্টারমশাই সেটাকে দিয়েছে। মাস্টারমশাই বলতেন যে তিনি যখন গসপেলটা শুরু করেন লিখতে, আগে তো ডায়েরি লিখেছেন, ঠাকুর তাকে দেখা দিয়ে বলছেন এই লিখ। যে দর্শনটা তিনি বলতেন সেই দর্শনটা, সেই ভাবটা তিনি তুলে লিখতেন। তার নোট করা ছিল, কিন্তু হয়তো ছোট সাংকেতিকভাবে, কিন্তু সেটা যখন ধ্যান করতেন ঠাকুর দেখে বলতেন হ্যাঁ যেন ঠাকুর সব কিছু বলছেন। এই তো প্রথম দর্শনে আমরা দেখেছি কিভাবে ঠাকুর আমাদের বলছেন যে এই সংসারে যতদিন থাকবে ঈশ্বরের নাম গুণগান করলে যদি সেই ভক্তি ভাব রোমাঞ্চ আসে, তবে জানবে তোমার সংসারে কাজ করবার একটু কমানোর সময় এসেছে, নচেত টিল ডেথ উই হ্যাভ টু ওয়ার্ক। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ কর্ম। ঠাকুর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, ভগবান আমি যেন কাজ করতে করতে চলে যাই। আপনি চান অসুস্থ হয়ে শুয়ে থাকবেন? কেউ আপনার সেবা করবেন চান? ছেলে মেয়ে দেখবে চান? না। আমরা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের উপর নির্ভর করে আমরা জীবন নিয়েছি। আমরা এই ভরসায় থাকতে চাই যে আমরা একটা লাঠিরও সাহায্য নেব না। হে ভগবান, তোমার সাহায্য নিয়েছি, তোমার উপর নির্ভর করে আছি, যেখানে থাকি আমরা যেন তোমাকে নির্ভর করে আমরা যে দেহটা দিতে পারি, তোমাকে আশ্রয় করে, তোমার কথা স্মরণ করে, তোমারতে যেন আমাদের গতি হয়। এই যে ঈশো উপনিষদ বলছে তো, যখন দেহ যাবে কৃতস্মর, তাকে স্মরণ করো। আমরা কাকে স্মরণ করব? হেড শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ। এই তো হয় আমি যদি খুব না পারি মা শব্দটাও তো উচ্চারণ করব। মা তুমি এসেছো, তোমাকে দেখে এসেছি, তুমি আমাকে মানুষ করেছো, তুমি আমাকে এখানে কর্ম করেছো, বা তুমি তোমার কোলে তুলে নাও, তোমার কোলে আমি যেতে চাই। এই রামকৃষ্ণ বিবেকানন্দের জীবন আমরা উৎসর্গ করতে যাই থ্রু ওয়ার্ক। সেই কর্মে নিজের যেমন কতটুকু ডিভিনিটি পরিষ্কার হবে জানি না, কিন্তু যদি কোনো জগতের সামান্য অপরের একটু মঙ্গল হয়, তাই ওটা তো দেখতে পাচ্ছি যে অপরের কাছে গিয়ে আমি দাঁড়িয়েছি, অপরের সেবায় আমি একটু সামান্য সেবা করতে পেরেছি, কিন্তু আমি তো জানি না আমার ভেতরে কতটুকু ডিভিনিটি যাচ্ছে। আমি এইটুকু জানবো যে আমি নিঃস্বার্থ হতে পারছি কিনা, আমি অপরের দুঃখে দুঃখী হতে পারছি কিনা, তার একটু আমার চোখে জল আসছে কিনা অপরের দুঃখে, আর অপরের সুখে আমার হৃদয়টা খুব আনন্দিত হচ্ছে কিনা। দ্বিতীয় দর্শনে জানেন মাস্টারমশাই আমাদের বলেছেন যে আমার অহংকার নাশ হলো ঠাকুরের কথায়। তা ঠাকুরের কাছে যারা আমরা ভক্ত হব, আমাদের যেন কখনো অহং বুদ্ধি না হয় যে আমি করছি, আমার এই সংসার, আমার এই সম্পদ, এই বুদ্ধি কর্তৃত্বাভিমান, আর আমি আমার ভাব, এক কর্তা ভাব আর আমার ভাব, এই দুটি ভাব যেন আমাদের না আসে। এই দুটি ভাবকে বাদ দিয়ে কর্ম করতে হবে। মাস্টারমশাই আমাদের শিখিয়ে দিয়েছেন আমার অহংকার, আর যেন খুব বেশি আমি জানি, মাস্টারমশাই বলছে আমি জানি, আমার স্ত্রী জানে না, সে অজ্ঞানী, ঈশ্বর কি করে নিরাকার হবে, কি করে সাকার হবে, এইসব যে ভাব না। আমরা যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি, ঠাকুর যা বলছেন আমরা সবসময় মাপকাঠি হচ্ছে শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা। মা কি বলেছেন, মা এই জায়গায় কি বলেছেন, ঠাকুর কি বলেছেন, স্বামীজি কি বলেছেন, ওই মাপকাঠির সঙ্গে, ওই আদর্শের সঙ্গে আমাকে মিলিয়ে নিতে হবে। যখনই কোনো মনের মধ্যে কোনো কনফ্লিক্ট আসবে, তিনি কি বলেছেন, কি করতে বলেছেন। মা যদি বলে থাকে একটা যে বাবা দেখো, যদি তুমি নিজে শান্তি চাও তাহলে দোষ দেখবে না, এ তো বলে গেছেন। কিন্তু আমরা আমাদের পরিবারে কার দেখব না, যখন যেমন তখন তেমন, যেটাতে আমি দেখব আমার মঙ্গল হচ্ছে, আমার সন্তানের মঙ্গল হচ্ছে, তা বলে তাদের দেখতে হবে। সেসব বিচার করে দেখে সুন্দর করে খুব ভালো করে পড়লে দেখবেন আপনার কাছে আপনার ভাবটা ক্লিয়ার হয়ে যাবে, কারোর কাছে জিজ্ঞাসাও করতে হবে না। শুধু মাকে ভাবলেই আপনি বুঝে যাবেন যে আপনি কি করছেন। আপনি কি ছেলে কি করছেন, মেয়ে কি করছেন, গান্ধারীর মতো চোখটা বন্ধ করে আছেন, না কুন্তির মতো চোখ খুলে তাদের ভালো করে সেবা দেখছেন। হে অর্জুন তুমি এই করো, হে ভীম এই করো, এই যুধিষ্ঠির তুমি এই করো। ভালো জননী হবে না চোখে কাপড় বেঁধে রাখবেন, ছেলে যা করছে মেয়ে যা করছেন, জাহান্নামে যাক, যা খাক, যা করছে, আমি কি করব, আমার কথা শোনে না। তা আপনি তো গান্ধারীর মতো চোখে কাপড় বেঁধে রেখেছেন। তাহলে কোনো দিন আপনার সন্তানের মায়ের সঙ্গে সন্তানের নাম জুড়বে না। কখনো বলবে না
ভগবান গীতাতে আমরা পড়বো না, কৌন্তেয় প্রতিজানিহি নমে ভক্ত প্রণশে, হে কৌন্তেয়, কুন্তিপুত্র, মায়ের সঙ্গে যুক্ত করে বলবে, যদি ভালো জননী হতে পারেন তবে আপনার সন্তান আপনার বাবা মার সঙ্গে যুক্ত হয়ে থাকবে, নচেত জানবেন যে আপনি অন্ধ হয়ে আছেন। ছেলে মেয়েকে আপনি কি করছেন সেটা আপনি অন্ধ হয়ে আছেন। অনেক এই জিনিসগুলো ভাবতে হবে। তাই ঠাকুরের তৃতীয় দর্শনে গিয়ে দেখবেন কি সুন্দর গল্প, প্রথম গল্প দ্বিতীয় গল্প বারবার করে পড়বেন, বারবার করে ঠাকুর বলে যে কি করে ব্যবহার করবেন এই সংসারে। আপনারায়ণ, অনেক ভালো দুষ্টু মানুষ, সৎ মানুষ, কিভাবে তার সঙ্গে ব্যবহার করবেন, কি করে ফোঁস করবেন, কি করে নিজেকে রক্ষা করবেন, একদম অসাধারণ তিনি এই আমাদের ইন্ট্রোডাকশান দিয়ে গেছেন এই আমাদের ভক্ত জীবনকে সুন্দর করতে গেলে। আর চতুর্থ অধ্যায়ে চতুর্থ দর্শনে শরণাগতির কথা বলে গেছেন। কি সুন্দর শরণাগতি, কারণ আমাদের আলটিমেট আমাদের এই শরণাগত হতে হবে। হে ভগবান, আমরা আমাদের মনটা যেন খুব কৃপণ দোষে দূষিত হয়ে আছে, ভগবানের কাছে বলতে হবে। অর্জুন যেমন বলছেন, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংবড় চেতা। হে ভগবান, আমার এই মনটা যেন কার্পণ্য দোষে, কৃপণ দোষে, ক্ষুদ্রভাবে, স্বার্থবুদ্ধিতে দোষে মোহিত হয়ে আছে, অজ্ঞানতায়। আমি বুঝতে পারছি না কোনটা শ্রেয় কোনটা প্রেয়, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কীভাবে আমার মনকে সংযম করব, কি করে তোমার পায়ে দেব, আমি ঠিক তুমি কৃপা করে আমাকে তোমার চরণে আশ্রয় দাও, আমাকে বুঝিয়ে দাও। এই শরণাগত হতে হবে। তখন ভগবান আপনার কাছে হাসি মুখে, ওই যে ছবিটা দেখছেন ঠাকুরের অপূর্ব, এই যে স্বামীজির ছবি, এই যে মায়ের ছবি, এই যেন ফটো আপনার হৃদয়ে প্রকাশিত হয়ে উঠবে। তিনিই বলে দেবেন এটাই করো, এটা করো না, এভাবেই জীবনকে সুন্দর করো। এভাবে আলোকিত হোক আমাদের এই শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবধারায় আমাদের জীবন। সকলকে ভালোবাসা, শুভেচ্ছা, মহারাজকে প্রণাম জানাচ্ছি আর আমাকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য।